গুড মর্নিং নেটিজেন্স, তানভিজ মেমোরিজের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার জন্য একটা খুব ভালো দিন, বিকজ আমি অনেক দিন পরে আমার খুব প্রিয় বান্ধবী তার সাথে যাচ্ছি একদিনের জন্য একটা ডে আউটে। তো খুব মজা করব, সেটাই ইচ্ছা আছে আপাতত। তো যাই হোক, এখন আমি একদম রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোবো। ওর সাথে আমার দেখা হবে শিয়ালদাতে। তো শিয়ালদাতে গিয়ে আমরা দেখা করে তারপরে একসাথে আমরা যাব। তো কোথায় যাচ্ছি, কী করছি সবটা শেয়ার করব, পুরো ব্লগটা তার জন্য দেখতে হবে। তো যাই হোক, চলো রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাক। আর আমি মোটামুটি পৌঁছেই গেছি শিয়ালদা। এরপর জাস্ট নেমে ওর সঙ্গে দেখা করব। ও এসে গেছে মোটামুটি কাছাকাছি। বাবা সরে আসো, দুই মনা। আমরা ঘুরতে যাচ্ছি, ও এখনো সাজিয়ে নেবে, এবার সাজিয়ে আমার সাজা পেন্ডিং। পেন। আমি বলেছি আমার বান্ধবী বলেছে ওর বরকে শাসিয়েছে ফোন সুইচ অফ করে দেবে। 4371 যে মানটা সিরিয়াস নিয়ে নিয়েছে, ঠিক আছে? ফোন কর। তখন বলছে খুব ডিস্টার্ব করছে লোকটা। তুই ডিস্টার্ব করছিস কেন ওকে? আরে ফোন কর। আরে ও আমায় ফোন করবে, আমি কেন ওকে ফোন করবো? কারণ এখানে এতগুলো দাঁড়িয়ে আছে, তুই বুঝতে পারবি কোথায় আছে। কালকে রাত থেকে আমি একে সহ্য করতে পারছি না। কি একটা বলছিল বেশ কালকে রাতে না? কি বলছিল? রেসপন্সিবিলিটি। তখন আমি ভাবছি আমাকে টোন কাটছে। আমি কখন রেসপন্সিবিলিটি বললাম? তুই ফোনে বলছিলি বোধহয় কাউকে। আমি বলছিলাম যে রান্না করে বেরাতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আমি ভাবছি যে আমাকে টোন কাটছে, বোধহয় ফোনটা ধরে না। আইসির বিয়ে হয়ে গেছে এবারে, সেটা বোঝা যাচ্ছে। ওর এখন রেসপন্সিবিলিটি রান্না করে বেরোতে হবে। তারপর আবার হ্যালো। ফাইনালি আমাদের উবার চলে এসেছে আর আমরা উবারে উঠেও পড়েছি। আমাদের উবার আমাদের নতুন গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে আপাতত। আর আমরা দুই বন্ধু এখানে অলরেডি যেটা করার গসিপ করতে শুরু করে দিয়েছি। আমার বন্ধু রান্না করে আনছে, আমি এখন খাইনা। और খেয়ে বলেগা কেসা বানা। কি ক্যাপসিকাম দিয়েছে বাবা, তোর জন্যই তো। যদি আমিও ক্যাপসিকাম লাভার, তাও ক্যাপসিকাম। জানি আমার বন্ধু হেভি রান্না করে, ওর ডিম ছাড়া হেভি রান্না করবে। আমার বর তো ওই জন্যই বার খাইয়ে আমাকে তাল গাছে তুলে ফেলেছে। সেই রান্না হচ্ছে সেই। আর আজকে আমাদের গন্তব্যের পথটা খুবই সুন্দর ছিল। চারিদিকটা এত সুন্দর, এত গাছপালা, এবং আকাশটাও আজকে প্রচন্ড পরিমাণে পরিষ্কার ছিল, একদম শরতের আকাশের মতো লাগছিল। তো মানে খুবই একটা সুন্দর দৃশ্য ছিল, বাইরেটা দেখার মতন ছিল। তো যাই হোক, এই করতে করতে আমরা মোটামুটি পৌঁছেই গেছি আমাদের গন্তব্যের একদম সামনে। এসে আমাদের গাড়িটা একটুখানি লাইনে দাঁড়িয়ে পড়েছে, কারণ সামনে আরও 4-5টা গাড়ি ছিল। তো সেই গাড়িগুলো একটু চলে গেলে তারপরে আমরা যেতে পারবো, কারণ অনেকেই আসছে। তো যাই হোক, এই আর কি। আর আমরা এসে গেছি সামনে এইখানটাতে, বা দিকটাতে গেট। আমি তো কিছু অন্ধকারে দেখতেই পাচ্ছি না, তুই দেখতে পাচ্ছিস? আর এই হলো আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন, সেটা হচ্ছে বনবিথি রিসর্ট। কি 11:30? তো তুই ইয়ে করে নে, এখানে ঢুকে যা। আর আমরা এখন এখানে পৌঁছে গেছি। আমার না মাইকটা আনা উচিত ছিল, যেটা আমি আনিনি, খুব দুঃখের ঘটনা। বাট আমরা এখন এখানে পৌঁছে গেছি, আমরা এখন এখানে অপেক্ষা করছি, কারণ আমরা একটু বেশি আগেই পৌঁছে গেছি। তো আমাদের এখনও রুম দেওয়া হয়নি, 11:30টায় রুম দেবে, আর আমরা 10:30টার মধ্যেই পৌঁছে গেছি। তো ভাবছিলাম যে আগে পৌঁছে গেলে কোনো ব্যাপার না, একটুখানি এক্সপ্লোর করব, কিন্তু সেটা করতে পারবো না, বিকজ আমাদের লাগেজ। সি এক মিনিট, এই যে আমাদের লাগেজ,
আর আমরা দুজনে সেজে গুজে বসে আছি, কিন্তু আমরা মানে বিপদ এটাকেই বলে জানিস। যাকে আমাদের একটা এরকম ফ্যান দিয়েছে, যেই ফ্যানটা সিটের দিকে আসছে না, যেই ফ্যানটা এরকমভাবে ঠিক গাছপালাতে হাওয়া দিচ্ছিল। আর আমি 5 বার পড়ে যাচ্ছি এই ফ্যানের হাওয়া খাওয়ার জন্য। আমি এই জায়গাটায় দাঁড়িয়েছি আর আমি পড়ে যাচ্ছি। বাট যাই হোক, কিছু করার নেই, অপেক্ষা আমাদের করতেই হবে। না, আমরা পেয়েছি এখানে একটা জায়গা যেখান দিয়ে, কিন্তু ঢুকবো কোথা দিয়ে? ওদের ঘুরে ঢুকতে হবে। এই দোলনাটায় আমরা এখন চড়বো। আর এগুলো হচ্ছে মাড হাউস। কি জানি, হতেই পারে। এখানটায় সম্ভবত ব্রেকফাস্টের জন্য ইয়ে করা রয়েছে, এখানটায় ব্রেকফাস্ট করা হচ্ছে। আর মোটামুটি সুন্দর সাজানো। আইসি অলরেডি বসে পড়েছে রানী হতে। তো আর এগুলো হচ্ছে সব মাড হাউস। আমরা যদি এগুলো বুকিং করিনি, আর আমরা এগুলো বোধহয় ডিপ্লেক্স। আমরা ঠিক কোন জায়গাটা বুকিং করেছি আমরা নিজেও জানি না। ওই দিকটাতে হবে হয়তো, বিকজ ওই পার্টটাতে, ওই দিকটাতে কোথাও একটা সুইমিং পুল আছে। আমরা এখনও ঘুরেই দেখতে পারিনি, সবে এসে বসেছি। আর আমাদের লাগেজগুলো ওইখানটায় রাখা আছে, যাতে আমরা এখান থেকে দেখতে পাই, তাই আমরা এখানে এসে বসেছি। আমরা 2 বন্ধু যাতে একসাথে দুলতে পারি। আমরা এনেছি সঙ্গে, স্ট্যান্ড এনেছি, কিন্তু সেটা এক্ষুনি খাটালে পরে যা মনে হচ্ছে লোকজন পাশে দেখে হাসাহাসি করতে পারে। সেই কারণেই আমরা এখন এখানে দুজন মিলে একটু এইভাবে দুলে একটু ভিডিও করছি। জানিস, আজকে আমি অনেক বছর পর দোলনায় বসলাম, আর আমি ভীষণ দোলনায় বসতে ভালোবাসি। এটা খুব সুন্দর গার্ডেনিং করা আছে, পুরোটাই জুড়ে অ্যাকচুয়ালি গার্ডেনিং করা রয়েছে। এই আমরা এখানটায় দাঁড়িয়ে ছবি তুলতে পারি, এই জায়গাটায় দাঁড়িয়ে। ঠিক আছে, আমরা তো ফিরে আসবো। আর এই দিকটাতে মনে হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে কিছু বিল্ডিংয়ে। তো আমরা এই দিকটাতে যাচ্ছি আপাতত। আমাদের এই জায়গাগুলোতে রাত্রেবেলা লাইট জ্বলবে, এই জায়গাগুলো রাত্রেবেলা খুব ভালো হবে। আর এখানে বসারও অনেক জায়গা আছে, সো বেশ ভালো জায়গা। তো আমাদের এই দিকে রুম পড়েছে, তো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে রুমের দিকে। আমাদের রুমটা মনে হচ্ছে অনেকটাই যেতে হবে। এখানে একটা ওয়াশরুম টাইপের কিছু আছে, যেখানে ওয়াশ বেসিনও রয়েছে। এগুলো আমার মনে হয় যারা থাকবে না তাদের জন্য, মানে যারা এখানে রুম নেবে না তাদের জন্য হচ্ছে এই ধরনের রেস্টরুমগুলো রয়েছে, যাতে ইউজ করতে পারে। বিকজ এখানে থাকতেই হবে তার কোনো মানে নেই। কোনটায় ঢুকলো? আসুন। এক্ষুনি তোমাদেরকে টুক করে একটা রুম টুর দিয়ে দিই। এই হচ্ছে আমাদের দরজা, আর এই হচ্ছে ওয়াশরুম, আর এই হচ্ছে তার সঙ্গে একটা মানে ওয়ার্ড্রপ টাইপের দিয়েছে, আর এই হচ্ছে মিরর, আর তার সাথেই ডেস্ক। আর এইখানে নিচে আছে হচ্ছে ফ্রিজ। তো আর হচ্ছে জল টল সব দিয়ে দিয়েছে এখানে, সমস্ত কিটফিট রেডি। আইসি একটু ওয়াশরুমে গেছে, তারপর ওয়াশরুমটা দেখাচ্ছি। আর এই হচ্ছে টিভি ক্যাবিনেট সব রয়েছে এখানে জিনিসপত্র। আর এই হচ্ছে আমাদের সুন্দর বেড। আর এখানে 2টো চেয়ার রয়েছে, যেখানে আমরা আপাতত আমাদের লাগেজগুলো বসিয়ে দিয়েছি, যেহেতু সবে ঢুকেছি। আর এইটা হচ্ছে ব্যালকনি, যেহেতু আমরা একদম মানে গ্রাউন্ড ফ্লোরে আছি, তো এটা হচ্ছে আমাদের ব্যালকনি। খুব সুন্দর একটা কোজি ব্যালকনি। খুব অসাধারণ একটা রুম আমরা পেয়ে গেছি। আমরা এটাই এক্সপেক্ট করেছিলাম যে এরকম একটা ভালো কিছু হবে, তো সেরকমই পেয়েছি। যাই হোক, আজকে
আমাদেরকে বললো এখানে, যেটা আগেই বলবি, সেটা হচ্ছে এখানে কোনো হার্ড ড্রিঙ্কস নিয়ে আসতে হবে, এখানে পাওয়া যায় না, নিয়ে এসে খেতে হবে। তো আসার সময় নিয়ে এলেই হয় বাড়ি থেকে, সেটা একটা খুব ভালো কথা। আর আদারওয়াইজ হচ্ছে এখান থেকে 1 কিলোমিটারের মতো বড় রাস্তা, তো গিয়ে নিয়ে আসা যেতে পারে, সবাই সেটাই করছে। তো আমরা ভালো মানুষ, আমরা এসব করবো না। তো যাই হোক, আপাতত আমরা এতক্ষণ আমি এই ব্যাগটা রাখতে পারছিলাম না বলে পুরো জায়গাটা ঘুরতে পারছিলাম না, এইবারে ঘুরবো। আর আমার বান্ধবী এতক্ষণ আমাকে মুখ করছিল যে আমরা কেন ঘুরতে যাচ্ছি না, এবার আমরা ঘুরতে যাবো। জামকে আমার বান্ধবী রেডি হতে এত সময় নিচ্ছে, ও এখনো কানের দুল খুঁজছে। আমি পাগল হয়ে যাচ্ছি কিন্তু, আর আমি রেডি আর স্টেডি হয়ে দাঁড়িয়ে আছি। এই কানের দুলগুলো এত বড় বড় আমি কিন্তু ভাবিনি কালকে ফোনে দেখে। একটা অসাধারণ পদ্ম দেখেই আমি মানে এত সুন্দর, আচ্ছা লাগা বহুত। ওখানে আরও আছে, কুড়ি হয়ে আছে, এগুলোতে ফুটে যাবে টুক করে। যাই হোক, এবারে আমরা টুক করে চলে যাব, ঘুরতে যাব সামনের দিকটাতে। এইটা টানা রিক্সা, আর এই জায়গাটা ওই বাটারফ্লাইটার কাছে আমরা যাব। আর এই হচ্ছে এখানে একটা এরকম নেস্টের মতন করা আছে, ওইটাতে আমরা এখন একটা ফটো সেশন করবো। তারপরে এখানে একটা বাটারফ্লাই আছে, আর দোলনা আছে, এখানে গাছ আছে একটা সুন্দর কাঠগোলাপে, তো সেখানে ছবি তুলবো। আর এই হচ্ছে একটা হার্ট সাইন করা আছে, আর ঠিক এর পিছনেই হচ্ছে পুল, যেখানে এখন লোকজন চান করছে, এটা দেখানোটা ঠিক হবে না। আর এইখানে একটু ঝর্ণা, এই জায়গাটাতে পুল এরিয়া রয়েছে, কিন্তু আমরা এখন পুলে যাব না, এখন সবাই পুলে ইয়ে করছে। এখানেও কিছু হাউস রয়েছে, আর এই হচ্ছে সোজা গেলে হচ্ছে গেট বনবিথের। আমরা এখনো পেরে উঠিনি, আমরা শুধু ছবি তুলতেই ব্যস্ত আর এইসব করতেই ব্যস্ত। আমরা এখনো পর্যন্ত পুরোটা ঘুরে দেখতে পারিনি, পুরো আমরা এখন সামনে থেকে পেছনেই যেতে পারিনি, যাকে যেতে হবে এবার আমাদের। আর এই জায়গাটা হলো ফিশিং করার জায়গা, মনে হয় বোটিংও করা যাবে, ওই দূরে আমি দেখতে পাচ্ছি বোট রাখা আছে। আর এই হলো জায়গাটা, আমরা এখনও ওই দিকটা পর্যন্ত যাবো, দেখি ঘুরে। এদিক দিয়ে তো যাওয়ার রাস্তা নেই, অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে যাওয়ার রাস্তা সেটা দেখতে হবে, দেখে যেতে হবে। আর এটা হলো ওদের একটা বেকারি শপ, এখানে সমস্ত রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছে, তো কেক পেস্ট্রি সব। কোনো ভাবিনি এদিকেই রেস্টুরেন্টটা হবে, যেখানে খাওয়ার জায়গা। এদিকে আসছি যখন, এই যে পেয়েছি হাতটা, চলো এই হাতটাই খুঁজছিলাম। এখানে একটা ভাঙা গাড়ি, আর ওই 3DX এর পাছাটা, চলো এই যে। আর এই যে এর আগে বিভিন্ন ভিডিওতেই আমি দেখেছিলাম এখানে কি কি আছে স্পট, যেখানে ছবি তোলা যাবে ভালো বা ভিডিও করা যাবে, কিন্তু সেগুলো খুঁজতে একটুখানি টাইম লাগছিল, কেননা কোথায় কি আছে জানি না, এটা অনেকটা জায়গা নিয়ে যেহেতু, তো সেই জন্য। কিন্তু আমরা এখানে 3 জন নেই, 2 জন আছি। এখানে পুরো জায়গাটার মধ্যে এরকম ছোট ছোট করে কিছুটা করে মাঠে সুন্দর সুন্দর জিনিস রাখা আছে, সাজানো আছে সুন্দর করে, যাতে বিভিন্ন রকম ভাবে ছবি টবি তোলা যায়। তো আমরা এখানে প্রত্যেকটা জায়গাতেই খুব সুন্দর করে ছবি তুলেছি, ভিডিও করেছি।
এই হলো রেস্টুরেন্ট আর এটা হলো ওদের ব্যাঙ্কোয়েট। আপাতত আমরা যাচ্ছি, একটুখানি জেনে নিই। দেখি যদি এখন খেতে দিয়ে দেয় তাহলে খেয়ে নেব, কারণ আমাদের এরপর একটুখানি পুলে নামতে হবে, আমরা এখনো পুলে নামিনি। আর এই হলো ওদের রেস্টুরেন্টের ভিতরটা। এখানে বাফেটের ব্যবস্থা ছিল সেদিনকে। মেনলি শনিবার রোববার এখানে বাফেটেরই ব্যবস্থা থাকে, কিন্তু আমরা এখান থেকে আলাকাটা মেনুটাই চুজ করেছিলাম, কারণ অত খাবার আমরা খেতে পারিনি। আমি সেইবারের মধ্যে ফিশের কিছু আর রাইস নিই, আর যদি আমাকে এখানে খেতে হয় তাহলে এই মাটন ভাত ছাটাবো ব্যাস। না কাতলাও খাবো, কাতলা আমার ফেভারিট। আলাদাই কথাবার্তা বলছে। ফাইনালি আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। এরপর রেস্টুরেন্ট থেকে ভিউটা দেখাচ্ছি, চারিদিকটা খুবই সুন্দর। অ্যাকচুয়ালি এই জায়গাটা পুরোটাই এত গাছপালা ভর্তি যে মানে খুব ভালো লাগবে। আমরা খাবারটা নিয়ে নিয়েছিলাম রুমে, বিকজ আমরা আলাকাটা নিয়েছি, ওখানে খেতে গেলে বাফেটে নিতে হতো। তো আমরা বাফেটটা খেতে চাইনি, কারণ আমরা এমনিও অত রকম আইটেম খেতে চাইছিলাম না। তো একদম যেটুকু ইচ্ছা সেটুকু খাবো এরকম ভেবেই নিয়েছি। তো এখানে ওটা পড়ে যাবে। এখানে রয়েছে ভাত, তারপরে এখানে রয়েছে পমফ্রেট, এটা আইসির। উড়িয়ে সর্বনাশ, বিশাল বড় ইলিশ দিয়েছে। আর এটা হচ্ছে আমার ইলিশ। আর এইটা হচ্ছে মাটন। শোস্টাপার না, শোস্টাপার ওই দুটো, শোস্টাপার সত্যি ওই দুটো। এটা হচ্ছে ঠাকুর বাড়ির মাটন, তাই তো? যাই হোক, আমরা এখন এই 3টে পদ দিয়েই খাবো, কারণ আমরা এমনিও বেশি খেতে পারি না, তো সেই জন্য এটুকুই খাবো। আইসি আমাদের সুন্দর ঘরণী, ও সুন্দর করে দেবে সার্ভ করে। ওর দ্বারা এই কাজগুলো খুবই ভালো হয়, তাই এগুলো ওকেই করতে দেব। হ্যাঁ, এই সুন্দর ঘরণী বললাম, গ্যাস খেয়ে গেছিস, তাই জন্য চলে গেছে ওইদিকে। দেখে রেখেছে। খাওয়ার সময় আমরা একদম কিছু ডিস্টার্ব করা পছন্দ করি না। খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা রিভিউ দেব যে খাবার দাবারটা আমরা কেমন খেলাম। দেখে তো খুব ভালোই লাগে। দেখে সত্যি সর্ষে ইলিশটাও দেখে মনে হচ্ছে খুবই সুন্দর, পমফ্রেটটাও তাই। তবে হ্যাঁ, দুটোর সর্ষেই সেভ, এইটুকু আমি বুঝে গেছি। আর এর মধ্যে না ভেতরে কি তেল? ওটা তেল কি ডিমই ওটা? বললো ডিম থাকবে না, আছে তো, দেখছি। সলিড দিয়েছে। খুব সুন্দর। দেখে আমরা খেয়ে নিই, এখন আমাদের খুব জোরে খিদে পেয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি ভালোই খাওয়া দাওয়া করেছি। তো এবার আমরা যেহেতু পুলে যাব, তো সেই জন্য আমরা অলরেডি জামাকাপড় পরে নিয়েছি। আইসও রেডি হয়ে গেছে জামাকাপড় পরে। এবার ঘটনা হচ্ছে সেটা হচ্ছে আমরা আজকে এখানে কেন এসেছি। কারণ আইসির হচ্ছে গিয়ে জুলাই মাসের 1 তারিখে জন্মদিন, সেইটার জন্যে আজকে আমরা এসেছি যে আমরা আগে থেকে একটুখানি আনন্দ করব, এইসব করব। এইবারে তাহলে যে জন্মদিন, তাহলে একটা গিফট দিতে হয়, তা আমি সেই গিফট আজকে নিয়ে এসেছি সঙ্গে, আর সেই গিফটটা আমি ঝপাত করে এক্ষুনি ওকে দিয়ে দেবো। আর এই হচ্ছে গিফট। আর আমার বন্ধু এখনো ফোন ঘেটে চলেছে, ফোনটা ঘাটা বন্ধ কর কিন্তু। এটা কি গিফট? জামা। আপনার জন্মদিনের পরের মধ্যে জামা ছিল না, জানিস? সেই দুঃখ শুনেই এটা দিলাম। মানে আমাকে অনলাইনে খুঁজতে হবে না? তুই বললি এথনিক পরবি, তাই এথনিকই নিয়েছি। আমি না প্যান্টটা তোর কতটা কি হবে জানি না। থ্যাংক ইউ। পাট। খুব মজা পেয়েছি আমি। আমার না এরকম টাইপের 3 পিস পরবো আমার খুব ইচ্ছে ছিল। মাক্কালি দিব্যি এরকম মোর না আমার খুব ইচ্ছে ছিল একদিন কিনবো।
মজা পেয়েছি, আমি মজা পেয়েছি। দেখ ভিডিওতে সব দেখাস না, ভুলভাল আমি করছি, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। কালারটা এত মিষ্টি, মেকআপ লেগে গেল। তুই পরবি তোর জামা, তুই মেকআপ লাগা। এই আমার খুব মজা পেয়েছি আমি। ঝপ করে জামাটা একবার ট্রায়াল দিয়ে দেখে নিবি যে জামাটা হচ্ছে কি না। জামাটা হয়ে যাবে, তবে আমার মনে হয় জামাটা একটু মারতে হলেও হতে পারে, আমি জানি না। যদি মনে হয় তো অনেকটাই লং লং, এটা লং হবেই একটুখানি। আজকে আমি ট্রায়াল দেব না, তো ট্রায়াল দিয়ে দেখে নিবি তাও একবার। খুশি? हम बहुत खुश हैं। বহুত খুশ হ্যায়। থ্যাংক ইউ। চল এবার পুলে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে আমাদের। আমার কালারটা এত সুন্দর না, চ। খুব মজা পেয়েছি। এই অনেক টাকা দাম নিয়েছে রে, তুই এখনো ভিডিও করে যাচ্ছিস? অনেক টাকা দাম নিয়েছে, মেলা টাকা। ঠিক আছে, আমি তোকে খাওয়াবো ভালো। বলে খাওয়াবো ভালো মন্দ। প্যান্টটা পরে দেব। ঠিক আছে খুশ, চল এবার চ চ চ। মানে ও এখন সিমরান হয়েছে ওইটা নিয়ে, দেখ। বর কিরকম করে দেখাবি? चोली के पीछे क्या है, चोली के पीछे। তোমার খুব খারাপ একটা থোবড়া হয়, চলো। আমরা এখন যাচ্ছি পুলে, পুল। কিন্তু এখন বাজে 4:30, তাও প্রচুর রোদ আছে। প্রচন্ডই রোদ। আর তার থেকেও বড় কথা যেটা, আমার বান্ধবী ললিতা চশমা হারাইছে, এখন আগে আমরা সেটাও খুঁজবো। বাবা আর কিছু হোক না হোক, মেলা বড় লোকের জায়গায় এসেছি আমরা, না হলে এই চশমা পাওয়া যাওয়ার কথা না। কিন্তু আমরা ওই রেস্টুরেন্টে এসেছিলাম কোনো বিধি, সেইখানে আমরা ফেলে গেছিলাম চশমা। আমরা না এই নি যাক, দেখো আমাদের ম্যাচিং ম্যাচিং জামা হয়েছে, ম্যাচিং ম্যাচিং। আমরা এই ম্যাচিং ম্যাচিং জামা পরে এখন পুলে নামবো। আমি শুধু ঠাকুরকে, আমার তো কিছু হলে আমি ঠাকুরকে ডাকতে আরম্ভ করে দিই, মানত করে ফেলি। কি যে হবে আমার জীবনে আমি জানি না। ভগবানকে আগের দিন মানত করেছি, এত বৃষ্টি হচ্ছে আমরা না ভেসে যাই। যাই হোক, অবশ্যই এক্ষুনি মানত করতে লাগেনি, এক্ষুনি একবার ঠাকুরকে বলতেই ঠাকুর আমাদেরকে একটু হয় সাহায্য করে নিচে এরকম করে। চশমা পাইয়ে ও চশমা পেয়ে গেছে। আর এরপর আমরা চলে যাচ্ছি পুলে। দেখ, আর আমার হাইটটা একটু শর্ট, আমি পুলে যেতে খুব ভয় পাচ্ছি, আর ও কিরকম একটা। যাই হোক, চল আমরা এখান দিয়ে চলে যাই। আমরা এখন ফুলের মধ্যে ফুলাফুলি করছি, আর এখানে প্রচুর লোকজন, কিন্তু আমরা দুজন, আমাদের কেউ নেই। বল ওখানে বল, জন্য আমরা মানে কে কার ফটো তুলে দেব, খুব আরে হচ্ছে না। বল। এখন আমরা পুলে নেমেছি, আর পুলে নেমে আমরা এতক্ষণ সাহস পাচ্ছিলাম না ফোনটা কীভাবে ইয়ে করবো, তারপরে একজন উঠছিলাম নামছিলাম এইসব করছিলাম। কিন্তু এইবারে আমরা পুরোপুরিভাবে সাহস পেয়ে গেছি, কারণ এদিকে জলটা কম। হ্যাঁ, এখানে আমার এইটুকু জল, আমার এইটুকু। আর কারণ এই সময় বাসুদা ফোন করছে, মানে ইগনোর, কিছু করার নেই, এখন ফোন ধরবো না আমরা, এখন আমরা পুলে আছি, পুলি করছি। কিন্তু এখানে সবাই কাপেল এসেছে, আর আমরা দুজন আপেল এসছি, আত খাওয়া আপেল। খাওয়া। ঠিক আছে, কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি খুব প্রবলেম হচ্ছে, কারণ হচ্ছে আমাদের কেউ মানে ফটো তুলে দেওয়ার হচ্ছে না, তাই আমরা এখানে যে না, তা আমি বলবো এখানকার স্টাফরা খুব কোঅপারেটিভ। হ্যাঁ অনেকগুলো তুলে দিয়েছে, আমাদের অনেকগুলো কিন্তু video কতই বা বলবো না, মান সম্মানে পড়ে যাচ্ছি আমরা। মানে দুজন এসেছি, সত্যি খুব অসুবিধা। আরেকজন থাকলে তাকে দাঁড় করে রেখে দিয়ে আমরা ছবি তুলে নিতাম, ভিডিও করে নিতাম, তাকেও করে দিতাম, এরকম বলে আবার কেউ আসবে না আমাদের না। কিন্তু আমরা খুব খুশি হয়েছি।
মজা পাইছি মজা পাইছি, আনন্দ পাইছি। কিন্তু যারা ক্লাস করে, আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা এখন একটুখানি ঘুরতে যাচ্ছি। অনেকটাই রাত হয়ে গেছে, এতক্ষণ আমরা দুজন মিলে এদিক ওদিক পড়ে থাকছিলাম, রেডি হচ্ছিলাম এদিক ওদিক করে। যাই হোক রেডি হয়ে গেছি, এবার একটুখানি টুক করে বেরিয়ে একটু ঘুরবো, ঘুরে তারপরে আবার ঘরে চলে আসবো, রাতের খাবার খাবো। তো যাওয়া যাক। ইয়েটা নিয়ে নে, ক্ল্যাচার ট্যাচার কিছু নিলি না? চ, আমরা আছি হচ্ছি এইটাতে, আর তার বাইরের ভিউটা হচ্ছে ঠিক এইরকম। আর আমাদের এখান থেকে একদম সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছে, একদম সুন্দর। আর মোটামুটি এখন আলো দিয়ে সাজিয়েছি এই জায়গাটা, তো সেটাই একটুখানি দেখবো বলে আমরা যাচ্ছি, যে আলো দিয়ে যে জায়গাগুলো সাজানো আছে সেগুলো জায়গাগুলো কতটা কি কেমন দেখতে না দেখতে। সকালে তো মোটামুটি আমরা অনেকটাই এক্সপ্লোর করেছি, তো দেখি। যেখানটাতে এই পদ্ম ফুলগুলো ফুটেছিল সকালবেলা, সেই জায়গাটা এরকম আলো দিয়ে ডেকোরেট করা, প্রত্যেকটা গাছই এরকম আলো ঝুলছে। আমার সব থেকে পছন্দ হয়েছে এই সুন্দর বসার জায়গাগুলো। এই পার্ক সাইডটাতে এখন সব বাচ্চারা খেলাধুলা করছে, ওদের উত্তেজনা। আর এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, সকাল থেকেই ভাবছি ফটো তুলবো, বাট লাইট জ্বালানোর পরে জায়গাটা আলাদাই হয়েছে। আর সামনে এইখানে একটা রিক্সা, এটা একদম গেটের সামনেই রয়েছে। আর দিনের বেলার পর রাত্রেবেলার আলোটা যেন খুব সুন্দর। এই জায়গাটা দিনের বেলা যত বেশি সুন্দর, রাত্রেবেলা অনেক বেশি সুন্দর। হাঁটাটা এইখানে করবি না, ওই ডানাটাই দেখ, এখন ভালো কথা। ওই ডানাটাতেই এখন যাব ছবি তুলতে আমরা। চলো, আমরাই পাগল। এই সন্ধ্যাবেলা লাইট দেখতে বেরিয়েছি, যে লাইটটা কেমন লাগছে। পে করেছি ফটো তোলার জন্য, রুমে থাকার জন্য নয়। ছি 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 ছি। আর লোকে একটা মানে যারা ফ্যামিলি ছাড়া, নট কাপল, ফ্যামিলি ছাড়া সবাই ভিতরে, সবাই, কেউ বাইরে নেই, সবার ঘরে ঘরে খাবার যাচ্ছে, শুধু আমরাই এখনো ঘুরে বেড়াচ্ছি। দেখ মনা, এখানটা ফটো তুলে দে আবার একটা। এইখানটা খুব সুন্দর, খুব খুব খুব, এটা অনেকটা বড় জায়গা আর খুব সুন্দর। সেই কাপ করে ঢুকে পড়ি আর পেছন দিকে থাকবো। আমরাই দেখিনি হবে হয়তো। ওয়াও ওয়াও, এটা একটা ওয়াশরুম, কিন্তু কি সুন্দর না? অনেকটা জায়গা নিয়ে জিনিস, অনেকটা জায়গা এখানেও। আর প্রত্যেকটা জায়গায় দোলনা, এটা একটা খুব বড় ব্যাপার, এটা আমার খুব পছন্দ হয়েছে। হয়তো হতেই পারে, ওই দিকটাতেই ঘুরে বেড়াচ্ছে। এখানটাও খুব সুন্দর। এই আবার এখানে একটা দোলনা আছে, এইখানে একটা সুন্দর টায়ার ঝুলছে গাছ থেকে। আর ওই দূরে হচ্ছে আরো অনেক জিনিস টুকটাক ডেকোরেশন করা রয়েছে, সুন্দর। আইসি আইসি, আমরা এখন ঘুরে টুরে চলে এসেছি, দিয়ে ওইখানে এখন খাওয়ার পড়ছে বসে বসে। আর আমরা এখানে এরকমভাবে শুয়ে পড়েছি, কারণ আমরা আজকে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি। আমি ঘুম থেকে উঠেছি 5টা, 5:30। আর ও উঠেছে কটায় উঠেছিস? 6টা, 1 ঘন্টা।
এখন মনে হচ্ছে খাওয়ার থাক, আমরা ঘুমিয়ে পড়ি। এত টায়ার্ড লাগছে না, কি বলবো। আমি অলরেডি ঘুমিয়ে পড়ছি। আর ভালো লাগছে না। যাই হোক, আপাতত আমরা কি অর্ডার করেছি খাবার? চাউমিন অ্যান্ড চিলি ফিশ। আচ্ছা, চাউমিন আর চিলি ফিশ অর্ডার করেছি, সেগুলোই আমরা খাবো, দিয়ে তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। তো কেন আর প্রচণ্ডই টায়ার্ড লাগছে। যাই হোক, কাল সকালবেলা থেকে আবার ভিডিও করব। কাল সকালবেলা আমাদের এখানে ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট করে তারপর আমাদের চেক আউট, তো ওটা করে আমরা বেরিয়ে যাব। তো দেখা হবে কালকে সকাল। গুড নাইট। গুড মর্নিং। এখন মোটামুটি সকাল হয়ে গেছে, আর এই হলো সকালবেলা আমাদের ব্যালকনি থেকে ভিউটা বাইরে। খুব একটা সকালবেলা উঠতে পারিনি, আর একটু বেশি সকালে উঠতে পারলে ভালো হতো। গাছপালা এত ভালো লাগছে না, ঘুম থেকে উঠি এত গাছপালা দেখতে যে কি বলবো। খুবই সুন্দর আমাদের সামনেটা, রুমের এখানটায় রাত্রিবেলা বসেও থাকা যেত। মোটামুটি সকাল হয়ে গেছে, আর আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আমাদের ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে, এখন 8টা বেজে গেছে। কিন্তু আমার বান্ধবী ললিতা, সে কিন্তু একদমই খারাপ মানুষ। ঠিক এইভাবে বসে আছে ঘরের মধ্যে। সে এখন বসে রিল দেখছে। এই রিলটা করবো। তুই আর কখন রিল করবি? তো যেতে হবে এবার বাড়ি, তাড়িয়ে দেবে একটু পরে আমাদের। দাঁত মাজ, ও ফ্রেশ হ, যা না। যাবি? এদেরকে ঠেলা ঠেলি। যাই হোক, এরপর আমরা ব্রেকফাস্ট করতে যাবো। আজকে আবার রেস্টুরেন্টে ব্রেকফাস্ট হচ্ছে, এখানটায় হচ্ছে না। তো আমাদের আবার রেস্টুরেন্ট অব্দি যেতে হবে, আর রেস্টুরেন্টটা না অনেকটা যেতে হবে। সুইমিং পুলটা এখন পরিষ্কার চলছে, ভালো ব্যাপার। কিন্তু এখানে সার্ভিস সত্যি ভালো। আমি এখানে আসার আগে মোটামুটি কিছু রিভিউ দেখেছিলাম, যেগুলো খুব একটা ভালো ছিল না, কিন্তু আমি আসার পরে দেখলাম যে যতটা খারাপ রিভিউ সবাই দিচ্ছিল ততটা কিন্তু নয়, যথেষ্টই ভালো। এবং খাবার দাবারও কিন্তু যথেষ্টই ভালো। কিন্তু কেন এরকম রিভিউ দিচ্ছিল জানি না, হতে পারে মানুষের টেস্ট আলাদা। তো যাই হোক, ব্রেকফাস্টটা করে নিই। আর এইখানে যে ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল, এখানে সব রকমই খাবার ছিল। রোজা ইডলি থেকে আরম্ভ করে লুচি, ব্রেড, কর্নফ্লেক্স সব ছিল। আর সব কিছুর মধ্যে ছিল একটুখানি মিহিদানা, যেটা আমার খুব পছন্দ হয়েছে, আর আমি একটুখানি নিয়ে খেয়েছি। বাকি চা, কফি, স্যান্ডউইচ এগুলো সব ছিল। তো আমি শুধু একটু জুস, একটু চা, একটুখানি চা না সরি একটুখানি মানে স্যান্ডউইচ আর কিছু ফল আর এইসব নিয়েছিলাম। আর আর ফটো তুলতে পারিনি ভাই। আইস কত কিছু নিয়েছে। আনিসনি কেন? বাটি ছিল তো ওখানে। আইসির পরিস্থিতি হচ্ছে এখন বসে বসে ডিম ছাড়ালো, দিয়ে এবারও খাবে। আমার এখানে খাওয়া হয়ে গেছে আর ওকে দেখো। খাও মনা, খাও, শান্তি করে খাও। আমাদের দুই বান্ধবীর ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি রুমের দিকে। কারণ আজকে আমাদের চেক আউট। কটা বাজে এখন? দেখ, আমি দেখতেও আমাদের চেক আউট টাইম হয়ে গেছে। ও বাবা, 10টা বাজে। আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে। আমাদেরকে এখন যদি আমরা না ধরে আমাদের ঘাট ধরে তাড়িয়ে দেবে। একদম। এই এখানে না একটা খুব ভালো ব্যাপার আছে, সেটা আমি দেখা। এই যে এইভাবে সুন্দরভাবে জলগুলো পড়ছে, এইটা পুরো রাস্তা জুড়ে এরকম করা রয়েছে। ঠিক আছে, এই জলগুলো পড়ছে, আর প্রচন্ড রোদ, প্রচন্ড বাচ্চাটা। ঠিক আছে, আমরা এইটায় খুব খুব আনন্দ পাচ্ছি। সুইমিং পুলে তো আর দেখাতে পারবো না কয়েকটা ফাঁকা বাচ্চা, আর আমাদের খুব ডিস্টার্ব করেছে। ঝাপাং করে শুধু ঝাঁপিয়ে পড়ে, শুধু ঝাপাচ্ছে আর সাঁতার কাটছে এমন।
ও পায়ের জলগুলো কালকে পুরো ও কালকেই মানে ম্যারাথনে নাম দেবে, যদি আমি জানি না সাঁতারের ম্যারাথন হয় কিনা। মানে ও দেখা দেখা মানে আমি দেখাতে চাই এক মিনিট, এই যে পাকা বাচ্চাগুলো দেখুন, মানে শুধু দেখো কিভাবে, মানে এইভাবে ওরা এমন সাঁতার কাটছে, পাড়ার পুকুর, মানে এমনভাবে সাঁতার কাটছে ও কম্পিটিশনে নাম দেবে, সেটার জন্য পুরো মানে শিখে ফেলেছে সাঁতার, আর সেটা ওখানে প্র্যাকটিস করতে চলে এসেছে। মানে সিরিয়াসলি আমরা একটু চিল করছি, মুখে জল দিচ্ছি, আমরা একটু চিল করছি, আর লাঠি আরেকটা- মেরে পারলে আরেকটা চলে যাচ্ছে, বাচ্চা মেয়ে আমাদের ঘুরিয়ে দিচ্ছে, আমরা ঘুরে অন্যদিকে চলে যাচ্ছি। আর আরেকটা মেহার বাচ্চা মেয়ে ফোন নিয়ে কালকে জলের মধ্যে নামা সম্ভব হচ্ছিল না, তাই জন্য আমরা মানে বেশি ভিডিও করতে পারিনি, কারণ ফোনটাও তো বাঁচাতে হবে। শুধুমাত্র আইসি নিজের ফোনটা অনেক রিস্কে নিয়ে গেছিলো, আমার আইফোন আমি তাও নিয়ে যাইনি। না না কালকে আরেকটা বাচ্চা মেয়ে পুরো প্রপার সুইমিং কস্টিউম পরে এসে হ্যাঁ একবার জল থেকে উঠছে চাপাস করে, আবার মানে উঠছে ওকে আমার পানকৌড়ি মনে হচ্ছিল। ঝাঁপ দিচ্ছে। কেন ভাই ওকে আমি আমার- বুঝতে পেরেছি যে তুই সুইমিং একদমই, শিখেছিস। একদম ওদিকে যাবো, চল একটু দোলনা চড়ে নি। আসলে আমি দোলনা চড়তে ভীষণ ভালোবাসি, আমাদের তাড়িয়ে একটু দেবে লাস্ট বার একটু দোলনাটা চড়ে নি, তারপরে বাড়ি যাবো। কে তাড়িয়ে দেবে? তাড়িয়ে দেবে আর তারা তো রুম পরিষ্কার করবে, অন্য লোককে রুম দেবে। দেবে না, আমরাও তো কালকে অপেক্ষা করেছি, 11:30টায় রুম দেবে। একটু দোলনা চড়। এদিকে পোকা একটা ফটো তুলে বন্ধু আমাদের এখানেই আজকে দেখা হলো, আবার সেই কবে দেখা হবে? না দেখা সামনের সপ্তাহে দেখা হবে। কেন সেটা আমরা এখন বলবো না। চল টাটা টাটা। একটা দিন খুব মজা করেই কাটলো আমাদের। তো যাই হোক, এখন আমাদের ফেরার পালা, আমাদের ওপর এসে গেছে আর আমরা সেটাতে উঠেও পড়েছি। তো আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না। আর আমাদের নতুন নতুন মেমোরিজগুলোর সঙ্গে থাকার জন্য অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটাকে। পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত বাই।